সোনামা, কি হয়েছে? তুমি ওখান থেকে এভাবে চলে এলে, কি হয়েছে সোনামা? ডালি, ডালি দেখ, বউ একই রকমের দুটো বালা, একই রকম দেখতে। দেখ এই দুটো বালা তো একই রকম দেখতে, একই রকম দুটো। ডালি, হ্যাঁ, এই বালা দুটোর একটা বহু বছর আগে আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। আমি ছাড়বো না, আমি গোবিন্দকে ছাড়বো না। শোনো আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। কিছুটাই এই সন্ধ্যাদি, সন্ধ্যাদি, আস্তে 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 আস্তে, এই এই ধরে আস্তে আস্তে শুয়ে যা, সাবধানে সাবধানে যা। শোনো মাসি, শোনো আস্তে। হ্যাঁ ডালি, ডালি কি হলো বলতো? হ্যাঁ না, এই বালাটা দেখে সোনামা চিৎকার করলো কেন? অজ্ঞানী বা হয়ে গেল কেন? ও কোথা থেকে সোনা দেবে? নিজেরই তো রোজগার নেই, ও সোনা দিতে পারে কখনো? আর তাছাড়া ও তো সোনার জন্যই বিয়ে করেছে ডালিকে, সোনা দানা টাকা পয়সা সব হাতানোর জন্য। গয়নাটা তো দিলে, তা শুনি টাকা কোথা থেকে পেলে? এই গোবিন্দ, গোবিন্দ চুরি করলে নাকি? গোবিন্দ? কি হয়েছে তোমার? কি হয়েছে বলো? এভাবে পালিয়ে এলে কেন তুমি? পালাইনি আমি, মোটেও পালিয়ে আসিনি। তা না হয় পালাওনি, কিন্তু এখন কেন পালাচ্ছ? আর ওই বালাটা তুমি কোথা থেকে পেলে? কোথা থেকে পেলাম মানে? ওটা আমি কিনে এনেছি। তাই নাকি? কত দাম ছিল ওই বালাটার? কোন দোকান থেকে কিনেছিলে বালাটা? দেখাও বালাটার রিসিপ্ট, দেখাও আমাকে। আর কত ভরি সোনা ছিল ওতে? কি হলো বলো, বলো গোবিন্দ, বলো বলছি, বলো। উপহার নিয়ে কটাক্ষ করবেন না। আমি গরিব হতে পারি, কিন্তু একটা সোনার বালা কিনে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। মাফ করবেন ডালি দেবনি, উপহার নিয়ে বিদ্রুপ করবেন না। উপহার নিয়ে বিদ্রুপ করছি না, প্রশ্ন শুধু একটাই, ওই বালাটা তুমি কোথা থেকে পেলে? হুবহু ওই একই বালা সোনামার কাছেও রয়েছে, আর এটা তারই চোরা। না, আমার কাছে যে বালাটা ছিল হুবহু সেরকমই দেখতে আরেকটা বালা সোনামার কাছে ছিল, ব্যাস, তার চেয়ে বেশি কিছু না। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি কোনো মিথ্যে আশারে গল্প বানাবেন না।
এটা নিছকই একটা কাকতালীয় ব্যাপার। আমার শুধু একটা জিনিসই খারাপ লাগছে, আপনাকে আমি একটা উপহার দিলাম, সেটা আপনি ফেলে এলেন, আমার উপহারের কোনো মান রাখলেন না। উপহারটা অন্য কাউকে দিয়ে দিলেন, অন্য কাউকে। লোকটা সত্যি বললো না মিথ্যে বলল? আর যদি তাই হয়ে থাকে তাহলে রিজনটা আমি ঠিক খুঁজে বার করব। যদি ও আমাকে না দেখাতে পারে তাহলে বুঝবো যে ও মিথ্যে কথা বলছে, মিথ্যে বলছে ও। আর যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে তার ফল কি হবে গোবিন্দ তুমি খুব ভালো করে জানো। সন্ধ্যা মাসি, ও কি করছো তুমি? এই যে 14 শাক রান্না করছি। আজকে তো ভূত চতুর্দশী, 14 শাক খেতে হয়। আমার বাড়িতে বোধহয় ভোরে খায়, বুঝলে? সেটা হতে পারে, তবে এ বাড়িতে যেমনটা চলছে সেরকমটাই চলবে। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি অজ্ঞান কেন হয়ে গেছিলে বলো তো? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তুমি ওই বালাটা দেখে চমকে গিয়েছিলে কেন? আর বালাটা কেনই বা নিজের কাছে রেখে দিয়েছিলে? কই, ডালিকে তো ফিরিয়ে দিলে না? ও ভুল হয়ে গেছে, ওটা ফিরিয়ে দেওয়া উচিত। সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, ওই বালাটা তোমাকে গোবিন্দ গিফট করেছে, তাই না? হ্যাঁ সত্যিই তো, ওটা তো তোমার ফিরিয়ে দেওয়া উচিত ছিল। কি হলো, কোনো কথা বলছো না কেন? ও সন্ন্যাসী, যাচ্ছ কোথায়? আগে উত্তরটা দাও। ওই বালাটার মধ্যে এমন কি ছিল বলো তো? বালাটা পেয়ে তুমি তোমার ঘরে ছুটে চলে গেলে, তারপর ঘর থেকে আরেকটা বালা বের করে তার সাথে মিলিয়ে দেখলে। ওই বালাটা তুমি আগে দেখেছো নাকি? হ্যাঁ, আরে কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। কি হলো, উত্তর দাও। তুমি ওই বালাটা আগে দেখেছো? আরে চুপচাপ থেকো না। আমাকে কি কৈফিয়ত দিতে হবে নাকি? কৈফিয়ত তো দিতেই হবে সন্ধ্যা মাসি। তুমি ভুলে যেও না, তুমি এই বাড়িতে কাজ করো এই বাড়িতে। হ্যাঁ, তুমি এই বাড়ির কাজের লোক। না, আমি এ বাড়ির কাজের লোক নই, আর মাস মাইনেও পাই না। যদি মাইনে পেতাম না, এতদিন অনেক মাইনে নিয়ে নিতাম। নিয়ে নিত। সব টাকা না তোমাকে ক্যাশে দিয়ে দেওয়া হবে। তার আগে বলো, এই রহস্যটা কি? এই রহস্যের কারণ কি? আর তুমি মাঝে মাঝে এরকম পাগলামো করো কেন? হ্যাঁ, এরকম একটা অদ্ভুত অস্বাভাবিক ব্যবহার করো, তারপর সব জিনিস নিজের ঘরে লুকিয়ে রাখো, তারপর ঘরে কাউকে ঢুকতে পর্যন্ত দাও না। আর এই গোবিন্দর বাড়াটার সাথে তোমার কিসের সম্পর্ক বলো তো? আরে কি হলো, উত্তর দাও। কথা বলছো না কেন? উত্তর দাও। আমি কোনো উত্তর দেব না। তুই আমাকে একটা সত্যি কথা বল। কি দাদু? তুই কি সম্পত্তির জন্য, মানে শুধুমাত্র উইলটাকে এক্সিকিউট করার জন্য ওকে বিয়ে করেছিস? না না, কি সব বলছো? কে তোমাকে বলেছে এসব দাদু? তাহলে তুই ওকে বল, গোবিন্দ, আমি তোমাকে ভালোবাসি। Dance with Portugal Bindo.